রাস্তা হয়েছে জলাশয়, অসুস্থ রোগীকে ও শিশুদের ভরসা কাঠের দোলনা। বিক্ষোভ সাধারণ গ্রামবাসীদের। অসুস্থ রোগীকে কাঠের দোলনা চাপিয়ে হাসপাতালে পরিবার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ১০৮ নম্বর বুথের রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে আনতে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সঙ্গে সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। অসুস্থ রোগীকে প্রথমে যোগেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, তারপর কলকাতায় পাঠানো হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসীদের, যার জন্য ব্লক প্রশাসন ও স্থানীয় বিধায়ককে তারা জানিয়েও কোনো সুরাহা পাননি। তার জন্য বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তারা জানান, বর্তমান বিধায়ক দেবেশ মণ্ডল যখন থেকে প্রধান ছিলেন তখন থেকে তিনি বারে বারে এই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও আজও এই রাস্তা বাস্তবে হয়নি। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রুগী, তাকে দোল্লায় করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম। আমরা কিন্তু টিএমসির প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। কি নাম আপনার? আমার নাম সিরাজুল গাজী। কোথায় এটা? এটা উত্তর মালান ঘুমটি গোবিন্দকাটি অঞ্চলের ২০৯ নম্বর বুথ। এখন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার, যে মাননীয় বিধায়ক, যিনি ১০ বছরের বিধায়ক, যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না, কারণ রাস্তার এত খারাপ অবস্থা। এলাকার হাই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাবে, তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে। রাস্তার ১ কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? ১০ বছরের এমএলএ এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন, সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে, ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের অবস্থা বাস্তব চিত্র এটা। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই, এটাই উন্নয়নের মাধ্যমের কথা বলছে। আপনারা আগে ওদের তৈরি করে রেখেছেন, তাই ওরা বিক্ষোভ দেখেছে। আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হচ্ছে। মানুষের প্রথম কথা হচ্ছে ৪০ জন লোকের খেতে দেবো, খেতে দিতে গেলে ৪০ জনের রান্নার একটা সময় লাগে। এই সরকার, বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। সমস্ত গোবিন্দকাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই, এইসবগুলো আপনাদের তৈরি করা। সাংবাদিকরা কাজ নেই, এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে। ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন, আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে ক্ষয় করে দেবে।